বাংলার নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আজকেই ব্রিগেডে একেবারে মেগা ইভেন্ট সুপার স্যাটারডে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তাদের প্রত্যেকের উপস্থিতিতেই শুভেন্দু অধিকারী এই যে নতুন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। बोल दे मुझसे। बोल दे दूसरा। এবং সকাল থেকে কার্যত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড উৎসব মুখরিত। বাংলার বিভিন্ন কৃষ্টি কালচার, যে সমস্ত ছৌ নাচ থেকে শুরু করে আদিবাসী নৃত্যর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, তার পাশাপাশি অগ্নিমিত্রা পল, এবং মন্ত্রী হিসেবেও কিন্তু অনেকেই আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে শপথ গ্রহণ করেছেন এবং প্রত্যেকেই যেমনটা শপথ গ্রহণ করে বলেছেন নিষ্ঠার সঙ্গে তারা এই বাংলার উন্নয়নের জন্য সমস্ত যে সংবিধান মেনে যে কাজ করার তারা কিন্তু কাজ করবেন, এমনটাই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে তারা বলেছেন। শুভেন্দু অধিকারী যেমনটা বলেছেন বাংলার ভালোর জন্য তিনি শপথ নিয়েছেন, বাংলার ভালো করবেন এবং কথা কম হবে কাজ বেশি হবে, এমনটাও আমরা বলতে শুনেছি শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ সব মিলিয়ে এই দীর্ঘ যে 15 বছর ধরে তৃণমূল যে সরকার চালিয়েছে, তারপর দেখা যাচ্ছে সেই ঘাস ফুলের অধ্যায় শেষ করে গেরুয়া অধ্যায়ের সূচনা হলো আজকে ব্রিগেড ময়দানে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।